দেখে না 16 দাগ দেখে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখে না, প্রথম ছবিটা আছে দেখে না, 16 দাগের প্রথম ছবিটা দেখে নাও। অঙ্কটা অনেকবারই করেছো, আগেও অনেকবার করেছো, ঠিক আছে? অঙ্কটা আগে অনেকবারই করেছো। দেখে নাও এখানে এই যে বাহুটা এখান থেকে এটা কত বলেছে দেখো, 20 সেমি। আর প্রস্থ কত বলেছে বলো, 15 সেমি। এবং এই যে রাস্তাটা আছে, রাস্তাটা কত বলেছে দেখো, 2 সেমি। এগুলো আগে করেছো না? আগে করেছো, একটু ছোট করে দিচ্ছি, ঠিক আছে? বেশি বড় করবো না। দেখো তাহলে এর বাহু বলো, এর বাহুর দৈর্ঘ্য কত আছে? বাগানটির বাহুর দৈর্ঘ্য কত আছে? এই যে ছবিটি বাহুর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার না? তাহলে লিখতে হবে কি, ছবিটির বাহুর দৈর্ঘ্য তাহলে কত আসছে, 20 মিটার, 20 সেমি। তা আমরা ছবিটির বাহুর দৈর্ঘ্য না লিখে লিখবো প্রস্থ সমান কত হচ্ছে, 15 সেমি, তাই তো? এবার ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে বলো? আচ্ছা এখানে কি জানতে চাইছে, যে এখানে দেখো জানতে চেয়েছে যে রঙিন অংশের ক্ষেত্রফল মাপি, মানে রঙিন অংশ মানে কোনটা, এইগুলো আমি একটু রং করে দিই তাহলে বুঝতে পারবে। হ্যাঁ এই যে রঙিন অংশগুলোর ক্ষেত্রফল, তার মানে কি করতে হবে তোমার, এক কথায় রাস্তার ক্ষেত্রফল সে করেছিলে না? তাহলে আমার কি টোটাল জমিটার ক্ষেত্রফল বার করতে হবে, তারপরে চারটের ক্ষেত্রফল বার করতে হবে, তার থেকে বাদ দিলে হয়ে যাচ্ছে। সেম একই রকম জিনিস নাকি? তাহলে আমাকে বার করতে হবে কি, টোটাল ক্ষেত্রফলটা বার করে নিই। তাহলে লিখতে হবে কি, ছবিটির ক্ষেত্রফল হবে তাহলে কত বলো? তাহলে একেবারে লিখে দিই যে, হ্যাঁ 20 ইন্টু লিখে দিই, ঠিক আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লেখার দরকার নেই। কত হচ্ছে, 20 ইন্টু 15 সমান কত হচ্ছে, 15 দুগুণ 30, আর এখানে একটা শূন্য, তাহলে কত হচ্ছে, এত কি বলো তো, এত বর্গ সেমি, ঠিক আছে? এবার দেখো এই যে বর্গকার যে ঘরগুলো আছে না, প্রত্যেকটা বর্গকার ঘরে কিন্তু, ঠিক আছে, আমি একটা আয়তকার মতো হয়ে গেছে, কিন্তু ওটা টোটালটা প্রত্যেকটা বর্গকার ঘর। এই বর্গকার ঘরের একটার যদি ক্ষেত্রফল বার করতে পারে, তাহলে আরগুলো বার করতে পারবো। তাহলে লিখতে হবে কি, বর্গকার ঘরের বাহুর দৈর্ঘ্য লিখতে হবে, ঠিক আছে? লিখবে বর্গকার ঘরের, লিখতে হবে কি, ছবির ভিতরে লিখতে হবে, ছবির ভিতরের বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে বলো? মনে আছে কীভাবে করেছিলাম? 20, তাই তো? তার থেকে কীভাবে, -2, আর সেটাকে 2 দিয়ে ভাগ, তাই তো? তাহলে কত হচ্ছে বলো, 18/2 সমান কত হচ্ছে, 9। এত কি, এত মিটার, এত সেমি, মিটারে না সেমিতে আছে, এত সেমি। তাহলে আমরা এখান থেকে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 9। এটা 9, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 9। আমার একটু বার করতে হবে কি, প্রস্থ বার করলে পাওয়া যাচ্ছে, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। লিখতে হবে ছবির ভিতরের বর্গাকার ঘরের বাহুর প্রস্থ সমান কত হয় বলো? তো আছে ওখানে 15-2/2, তাহলে এখান থেকে কত হবে বলো, 17/2। হ্যাঁ যোগ করছি কেন, বিয়োগ করতে হবে, যোগ করছি, 13/2। এবার দেখো তাহলে 6 × 12, তাহলে কত হচ্ছে, 6.5, এত সেমি। এবার বলো যে তাহলে এবারে মানে এই যে একটা ক্ষেত্রফল বার করবে কীভাবে, ছবিটির ভিতরে বর্গাকার ঘরের
ক্ষেত্রফল লিখবো, লিখবো কি ছবিটির ভিতরের বর্গাকার ঘরের ক্ষেত্রফল হলো, তাহলে কত বলো, তাহলে হচ্ছে 9 ইন্টু এত, তাহলে কত লিখবে 9 গুণ কত 6.5, এখানে সমান সমান গুণ করে দাও কত সেটা 5 9 45 5 4 6 9 54 4 58, তাই তো? আরে পয়েন্ট আছে এখানে, মানে কত 85.5 58.5 এত এত বর্গ সেমি, বর্গ সেমি, সাধারণ ব্যাপার হয়ে গেল। তাহলে একটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এত, তাহলে চারটের ক্ষেত্রফল কত হবে, তাহলে 4 গুণ করবে। একটার ক্ষেত্রফল পেয়ে গেলাম কত, এই যে 58.5, তো চারটের এরকম নিশ্চয় 4 এত 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 হবে, তাহলে এর সাথে 4 গুণ করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে লিখতে হবে তাহলে চারটি লিখতে হবে, তাহলে চারটি বর্গাকারের ক্ষেত্রফল হবে তাহলে কত হবে বলো, 58.5 ইন্টু 4, তাই তো? সমান সমান কে 4 5 20 শূন্য 2 থাকছে, 5 4 4টা 32 এর 2 আর 4 2 আর 2 কত হচ্ছে 4, হাতে 3 4 5 20 আর 3 23, কত হচ্ছে 334, তাই তো নাকি 234, তাই তো 234 এত কি বলো তো বর্গ সেমি, এত বর্গ সেমি হয়ে গেল, এত বর্গ সেমি। তাহলে আমরা কি কি পেলাম বলো, তাহলে আমরা চারটের ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর টোটালটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে টোটাল এই কতটা রং করার চেষ্টা বার করতে বলেছে, তার মানে কি আমাকে কি করতে হবে, হ্যাঁ টোটালটা থেকে এটা বাদ দিতে হবে। তাহলে লিখতে হবে কি অতএব রং করা অংশের ক্ষেত্রফল হবে, অতএব রং করা অংশের ক্ষেত্রফল হবে, তাহলে কত হবে বলো 58.5 মাইনাস নাকি কত, এটা কেন এই 300, এটা না টোটাল ছবি ক্ষেত্রফল 300 মাইনাস কত 234, এত 234, তাই তো? তাহলে বিয়োগ করলে কত হবে বলো, 34 থেকে 40 গেলে কত 6, আর ওদিকে কত হচ্ছে 60 66, এত বর্গ সেমি। সাধারণ হয়ে গেল, এটাই উত্তর। অনেকটা সংক্ষেপে করে দিয়েছি, অনেকটা লিখিনি, অনেকটা লিখিনি সংক্ষেপে দিলাম, ঠিক আছে, নাহলে বড় যাচ্ছে আমার, বেশি বড় নেই। এটা ক্লিয়ার, সবার তোলা হয়েছে কি এটা? তাহলে মুসলাম, তাহলে এটা গেল প্রথম ছবি। দ্বিতীয় ছবিটা দেখো, এটাও সহজ, এটা অঙ্কটা আগে করেছো, দেখো এটা কিন্তু আয়তকার, এটা কিন্তু আয়তকার ঘর, ঠিক আছে, এটা আয়তকার ঘর, আর ভিতরে যেটা আছে 2 সেন্টিমিটার করে রাস্তা আছে, 2 সেন্টিমিটার করে রাস্তা, ঠিক আছে। দৈর্ঘ্য কত বলেছে দেখো 23 সেমি, 23 সেমি, প্রস্থ বলেছে কত দেখো 15 সেমি, 15 সেমি, আর এটা বলেছে দেখো 2 সেন্টিমিটার রাস্তা। এগুলো একটু রং করে দিই, আমাকে রাস্তা বার করতে হবে সবগুলো, ঠিক আছে, প্রত্যেকটা রাস্তা বার করতে হবে, বা রং করা অংশটা বার করতে হবে, ঠিক আছে, ওই যে রং করা অংশটা ওটাই বার করতে হবে, যে ওইটার ক্ষেত্রফল কত। তাহলে আমাকে প্রথমে দেখো নিয়মটা দেখে নাও, টোটাল ক্ষেত্রফল বার করবো, বাগানেরটা ভিতরে যে বাগান আছে সেটা বার করবো, টোটালটা থেকে যদি বাগানটা বাদ দিতে পড়ে থাকবে রাস্তা ক্ষেত্রফল, ওটাই হবে, ঠিক আছে। তাহলে লেখো টোটাল, লেখো ছবিটির ক্ষেত্রফল হবে, লেখো ছবিটির ক্ষেত্রফল হবে, ছবিটির
ক্ষেত্রফল হবে, তাহলে কত হবে বলো? একেবারে লিখে দিই, তাহলে কত হচ্ছে দেখো, 23 গুণ 15 এত সমান সমান কত হচ্ছে বলো? এটা গুণ করে দাও, কত আসছে দেখো, এত সেমি। এখানে লেখো দাও, কত আসছে বলো গুণ করে? 345। এত বলো কি হবে এটা? বর্গ সেমি। এত বর্গ সেমি। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। ভিতরে বাগানটা দেখো, ভিতরের বাগানের ক্ষেত্রফল হবে, আচ্ছা ভিতরের বাগানের দৈর্ঘ্য কত বলে দিয়েছিল মনে আছে? আচ্ছা বনেই দেখো, ভিতরের বাগানের দৈর্ঘ্য, ভিতরের বাগানের আগে দৈর্ঘ্যটা বার করতে হবে, কারণ ক্ষেত্রফল তো কিন্তু দৈর্ঘ্য দেওয়া নেই, আগে দৈর্ঘ্যটা বার করতে হবে। লিখতে হবে ভিতরের বাগানের দৈর্ঘ্য হবে বলো, কত হবে বলো তো দেখে, কত হবে বলো? হ্যাঁ 23 মাইনাস এদিকে 2 কম, এদিকে 2 কম, তাহলে কত হচ্ছে বলো? 23 মাইনাস 2 মাইনাস 2, এত নাকি সমান সমান কত হচ্ছে দেখো, 19 এত সেমি। তাহলে লিখতে হবে আবার সে ভিতরের বাগানের দৈর্ঘ্য না লিখে লিখবে প্রস্থ হবে, তাহলে কত হবে বলো? হ্যাঁ 15 মাইনাস 2 তাহলে কত হবে বলো? সমান সমান 11 সেমি। ঠিক আছে, অতএব ভিতরের বাগানের ক্ষেত্রফল হবে, তাহলে কত হবে বলো? তাহলে 19 ইন্টু 11 বলো, গুণ করে কত আসছে বলো? কত আসছে? 190, আর ওদিকে আছে আবার 19, 209 এত কি বলো তো? এত বর্গ সেমি। এত বর্গ সেমি সংক্ষেপ হয়ে গেল না? তা দেখো টোটাল এখানে দেখো, ভিতরের জমির ক্ষেত্রফল পেয়ে গেছিলাম এটা, তাই তো? এটা হচ্ছে ভিতরের জমির ক্ষেত্রফল, আর এটা কি পেলাম? এটা দৈর্ঘ্য পেলাম, আর এটা হচ্ছে আর এটা সরি, এটা হচ্ছে টোটাল জমির ক্ষেত্রফল, ভুলে যাচ্ছে, এটা টোটাল জমি, আর এটা হচ্ছে ভিতরের জমির ক্ষেত্রফল। এবার দেখো যদি এটা থেকে এটা বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে? রাস্তা ক্ষেত্রফল পড়ে থাকবে, বা রং করা অংশটা পড়ে থাকবে। লিখতে পারি কি হচ্ছে, অতএব রং করা অংশের ক্ষেত্রফল হবে, এখানে লিখবে অতএব রং করা অংশের ক্ষেত্রফল হবে, তাহলে কত হবে বলো? তাহলে এইটা টোটাল জমির ক্ষেত্রফল মাইনাস ভিতরের জমির ক্ষেত্রফল, তো টোটাল জমির ক্ষেত্রফল কত আছে বলো? 345 মাইনাস কত? 209, তাহলে বাদ দাও কত আসছে দেখো, কত আসছে এখানে 6, তো 136, তাই তো 136 এত এত কি বলো? বর্গ সেমি হয়ে গেল এটাই। তাহলে ভিতরের যেই জায়গাটা এর ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে? 136 বর্গ সেমি। সংক্ষেপে করে দিচ্ছি, ঠিক আছে, বেশি বড় করছি না। তাহলে ভিতরের জায়গার ক্ষেত্রফল হচ্ছে 136 বর্গ সেমি। তাহলে এটা বুঝবো? কোন লাইনটা? এই লাইনটা? দেখে নাও, পরের ছবিটা দেখে নাও। দেখো পরের ছবিটা দেখো একই রকম ভাবে বলছি। দেখো এটা একটা আয়তক্ষেত্রাকার ঘর। এবার দেখো ছবিটা দেখো কেমন দিয়েছে, এরকম, তাই তো? এটাও কিন্তু সেই রং করা অংশেরটা বার করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা রং করা অংশ বার করতে হবে। এই রং করা অংশটা কত বোঝা যাচ্ছে? তাহলে বলো দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য কত আছে বলো? 18 মিটার। 18 মিটার। প্রস্থ কত আছে? 12 মিটার।
এবার দেখো এই যে রাস্তাটা কত কত মিটার বলেছে, দেখো রাস্তাটা বলেছে দেখো 4 মিটার, 4 মিটার রাস্তা, এদিকে 4 এদিকেও 4, তাই তো? তো দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে দেখো যে লিখবে টোটাল বাগানটির ক্ষেত্রফল, দেখো এটা এটা বুঝবো, লিখবে বাগানটির টোটাল বাগানটা, লিখবে বাগানটির ক্ষেত্রফল হবে, বলো কত হবে বলো? 18 ইন্টু 12 এত মিটার। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে বলো? গুণ করে দাও, কত আসছে দেখি না। তাহলে এটা গুণ করে কত আসছে বলো? 216 আসছে। এত 216 কি এত বর্গ মিটার, তাই তো? এবার দেখো এই যে বর্গকার মাঝখানে যে বাগানটা, এই সাইডে যে বাগানটা আছে না, এই বাগানটার এই যে এইটুকান দৈর্ঘ্য কত বলে দিয়েছে, এই প্রস্থ কত বলে দিয়েছে, এটা 9 মিটার না? 9 মিটার তো। তার মানে দেখো যে এইটুকানি হচ্ছে কত, 4 সেন্টিমিটার করে নিয়ে নিয়েছে, বুঝতে পারছো? আর এখান থেকে টেনেছে কতটা, এখান থেকে 9 মানে কত, এখান থেকে হাফ হয়ে গেছে, বুঝতে পারছো? বুঝতে পারছি। এখান থেকে একটুখানি 9 মানে কত, তাহলে এইটুকানি কত হবে, এইটুকানি কত হলে 9 আর 4 কত, 13, বুঝতে পারছি। দেখ এখান থেকে কত 4 কমে গেছে, আর এখান থেকে কত হয়ে গেছে, 4 কমে গেছে, তাই না? বুঝতে পারছি। এবার দেখ তাহলে এখানে দেখ, তাহলে আমরা কি লিখতে পারি, যে বর্গাকার ঘরের, নাকি ওটা কি গার্ডেন আছে না কি আছে, আচ্ছা লেখো বাগানের ভিতরের ছবিটির, লেখো বাগানটির ক্ষেত্রফল হবে। আচ্ছা এটা টোটালটা বাগান, লেখো বাগানের ভিতরের, ওটা কি আয়তকার না? হ্যাঁ আয়তকার তরকার ছবির ক্ষেত্রফল হবে, বাগানের ভিতরের আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্যটা আগে লিখি, দৈর্ঘ্য কত আছে বলো? তাহলে 18 থেকে 4 কমে গেছে না, এদিকে 4 কমে গেছে, তার মানে কত হচ্ছে, লিখবে 18 মাইনাস কত 4 সমান কত হচ্ছে, 14 কি মিটার, এত মিটার। তাহলে আমরা কি পেলাম, যে এখান থেকে এইটুকানি কত হচ্ছে, 14 মিটার, তাই তো? এটা কত বলেছে বলো? 14 মিটার। আর প্রস্থ কত বলে দিয়েছে অলরেডি? 9 বলে দিয়েছে। তাহলে আমরা লিখবো কি, যে বাগানের ভিতরে আয়তাকার ঘরের প্রস্থ, তাহলে প্রস্থ কত আসে বলো? 9 মিটার, অলরেডি সেটা বলেই তো দিয়েছে। অতএব ভিতরে বাগানটির ক্ষেত্রফল হবে, লিখতে বাগানের ভিতরে ঘরটির ক্ষেত্রফল হবে, অতএব বাগানের ভিতরের ঘরটির ক্ষেত্রফল হবে, তাহলে কত হবে বলো? কত হবে? তাহলে 14 ইন্টু 9, 14 ইন্টু 9 এত সেমি, তাই তো? সেমি না, এটা বর্গ সেমি হবে। তাহলে এটাকে গুণ করে পরে লিখবো কত, এটাকে গুণ করলে কত আসে বলো?
8 10 9 126 126 এত বর্গ মিটার না, মিটার আছে তো? হ্যাঁ, তাহলে মিটার, এত বর্গ মিটার, বোঝা আছে? এত বর্গ মিটার। এবার দেখো, তাহলে আমরা দুটো দুটো ক্ষেত্রফল পেয়ে গেলাম। একটা হচ্ছে টোটাল জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর একটা পেয়ে গেলাম কি, ভিতরের যে বাগানটা রয়েছে এই বাগানটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এই বাগান থেকে যদি এই বাগানের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কী পড়ে থাকবে? রাস্তার যে রং করা অংশ সেটা পড়ে থাকবে, এই অংশটা পড়ে থাকবে। তাহলে দেখো, অতএব রং করা অংশের ক্ষেত্রফল হবে, এখানে লিখবে অতএব রং করা অংশের ক্ষেত্রফল হবে কত হবে বলো? তাহলে টোটাল জমির ক্ষেত্রফল মাইনাস মোট জমির ক্ষেত্রফল মাইনাস ভিতরের জমির ক্ষেত্রফল। তো লিখতে হবে কি, যে টোটাল জমির ক্ষেত্রফল 216 মাইনাস কত 126, বলো কত হবে? 90 না? বিয়োগ করলে 90 আসছে। এত 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 কি, এত বর্গমিটার, বর্গমিটার হয়ে গেল একদম সংক্ষেপে। ঠিক আছে, এছাড়া সংক্ষেপে করা যাবে না। তুলে না, এটা তুলে না, টোটালটা তুলে না। সব তুলেছিস কম তো? হ্যাঁ, সেমিতে আছে ওটা, মিটার না কিসে আছে ওটা? মিটারে হবে না, না সেন্টিমিটার হবে কি? এখানে মিটার আছে, এখানে মিটার, সবগুলো মিটার, তাহলে এখানে মিটারই থাকবে, সেন্টিমিটার হবেই না। এটা মুছবো, মুছলাম তাহলে। দেখে নাও, পরের অঙ্কটা দেখে নাও। নিজের খুশি মতো দৈর্ঘ্য প্রস্থ লিখে, ওই একদম যেটা ব্লু কালার যেটা আছে না, এই অঙ্কটা করার দরকার নেই। ওটা নিজের মতো নাম্বার বসাতে হবে, নিজের মতো অঙ্ক করতে হবে, ওটা দরকার নেই। ঠিক আছে, এটা লাস্ট অঙ্ক, এটা লাস্ট অঙ্ক। দেখে নাও, এটা কত বলেছে দেখো, এটা হচ্ছে এইটার দৈর্ঘ্য কত বলেছে? 10 সেমি, আর এই উপরের অংশটা বলেছে কত? 4 সেমি। আর হচ্ছে দেখো এই যে পাশের অংশটা কত বলেছে দেখো? 4 সেমি। আচ্ছা, সেমিটা লিখছেন, জাস্ট সংখ্যাগুলো লিখছি, তাহলে পড়ে যাচ্ছে। 4 সেমি, তারপরে এইটুকানি বলেছে কত? 5। আচ্ছা, এইটুকানি কত বলেছে? 4। ঠিক আছে, এবার দেখো কি বলেছে দেখো, যে মাঝখানের যে অংশগুলো আছে, মাঝখানের অংশগুলো, ঠিক আছে, এইগুলোর কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা বার করতে হবে। পারবে? পারবে কতটা? হ্যাঁ, কিছুই না। দেখো দৈর্ঘ্য এইটুকানি, এই যে পার্টটা, এই পার্টটার দৈর্ঘ্য বলো ক্ষেত্রফল কত? টোটাল 3টে পার্ট আছে, ভালো করে বুঝবা। এই একটা পার্ট, এটা প্রথম পার্ট, এইটুকানি, এখান থেকে এইটুকানি, এটা হচ্ছে কত নম্বর পার্ট? এটা দ্বিতীয় পার্ট, আর এইটুকানি আবার কত নম্বর পার্ট? এটা তৃতীয় নম্বর পার্ট। টোটাল 3টে পার্ট বার করতে হবে। 3টে পার্টের ক্ষেত্রফল বার করে কী করতে? যোগ করে দিলে যাচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে লিখতে হবে প্রথম পার্টের বা প্রথম অংশের ক্ষেত্রফল, প্রথম অংশের ক্ষেত্রফল কত বলো? দেখো দৈর্ঘ্য কত বলে দিচ্ছে এখানে? হ্যাঁ, 10 না? লিখতে হবে দৈর্ঘ্য হচ্ছে, আগে লিখে দিই, এখানে দৈর্ঘ্য হচ্ছে 10 আর প্রস্থ কত এখানে? 4 না? তাই তো নাকি? এখানে লিখবে দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ, তাহলে সমান সমান কত হচ্ছে? দৈর্ঘ্য হচ্ছে 10 ইন্টু প্রস্থ হচ্ছে 4, সমান সমান কত হয় বলো? 4 × 10 = 40, এত বর্গ সেমি। ওটা সেমিতে আছে, তাহলে প্রথম অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম কত? 40 বর্গ সেমি, বোঝা গেছে?
পরেরটা কি লিখবে যে দ্বিতীয় অংশের ক্ষেত্রফল কত হয় বলো? তাহলে এটাও সেম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কত? দেখো দৈর্ঘ্য কত আছে, দেখো এইটুকানি কত বলেছে, দেখো 5 নেই যে 5, এইটুকানি একটুখানি কত বলেছে 5, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5 গুণ প্রস্থ কত বলেছে, দেখো এইটুকানি কত হবে। আচ্ছা আগে একটুখানি লিখে দিই, এই একটুখানি বার করতে হবে, দ্বিতীয় অংশের ক্ষেত্রফল না লিখে লেখো দ্বিতীয় অংশের দৈর্ঘ্য, দ্বিতীয় অংশের দৈর্ঘ্য সমান সমান কত আছে বলো? 5 মিটার না, 5 সেমি। তাহলে এবার লিখবে দ্বিতীয় অংশের দৈর্ঘ্য না লিখবে প্রস্থ সমান কত আছে, দেখো এইটুখানি কত 10, এখান থেকে একটুখানি কত 4, তাহলে বিয়োগ কমে যাচ্ছে না এটা, এখান থেকে একটুখানি কত 4, তাহলে সমান সমান কত হয় বলো? সমান সমান 2 সেমি। তাহলে প্রস্থ পেয়ে গেলে, তার মানে কি এখান থেকে একটুখানি প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার, বোঝা যাচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এবার ক্ষেত্রফলটা বার করতে পারবে। অতএব ক্ষেত্রফল কত হয় বলো? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কত? 5 ইন্টু 2 সমান সমান 10 এত বর্গ সেমি। তাহলে আমরা কি পেলাম? প্রথমটার ক্ষেত্রফল পেয়ে গেলাম, দ্বিতীয়টার ক্ষেত্রফলও পেয়ে গেলাম। আর এটাও তো সেম নাকি? এটা যদি 10 হয় এটাও তো 4 হবে, তার মানে কি প্রথমটার ক্ষেত্রফল আর দ্বিতীয়টার ক্ষেত্রফল কি সেম? তাহলে লিখতে পারি কি প্রথমটার ক্ষেত্রফল এবং দ্বিতীয়টার ক্ষেত্রফল একই, অর্থাৎ 40 আসছে না? তাহলে লিখবে লিখতে হবে তৃতীয়টির ক্ষেত্রফল হবে, তৃতীয় অংশের ক্ষেত্রফল হবে। তাহলে এখানে আগে লিখে দেই, একেবারে লেখার দরকার নেই ফালতু। লিখবে কত? লিখবে 10 গুণ 4 সমান সমান কত? 40 এত বর্গ সেমি। এবার লিখবে কি, আমার কি চেয়েছিল কি টোটাল যে রং করা আছে তার টোটাল ক্ষেত্রফল, তার মানে কি লিখবে মোট রং করা অংশের ক্ষেত্রফল হবে, এখানে লিখবে মোট রং করা অংশের ক্ষেত্রফল হলো কত? তাহলে বলো, এখানে 40 যোগ 10 যোগ 40, তাহলে কত হচ্ছে? 40 যোগ 10 যোগ 40 বলো কত? সমান সমান কত? 90 না? 90 বর্গ সেমি। সহজ না একদম? খুব সহজ। হ্যাঁ।